পাঠ ও আলোচনা করবেন শ্রী সুধেন্দু সাহা। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে অনেক শুভেচ্ছা জানাই। আজকে 6 মে 1909 সালের 6 মে শ্রী অরবিন্দের কারামুক্তি, সেই দিন। আজকে আমাদের সকলের কারামুক্তি হোক। আমরা যে যা দেখছি, অনেক প্রিয় মানুষ কেমন শারীরিকভাবে দীনও হয়ে পড়ছেন, জ্বর আসছে কিনা। মা দেখছেন যাদের নিয়ে অনেক কাজ করার, যাদের সঙ্গে কাজ করতে আনন্দ হয়, যাদের সঙ্গে কাজ করতে গেলে নিজের অক্ষমতাও অনেক ক্ষমতায় উত্তীর্ণ হয়, কেমন যেন দেখছি চতুর্দিকে। মায়ের কাছে কত বলবো, একাগ্র হওয়ারও সুযোগ পাচ্ছি না। চেঁচাচ্ছি, অধৈর্য হয়ে পড়ছি, অক্ষমতার অধৈর্য, ধৈর্যহীনতা। তবু চলছে। শ্রী অরবিন্দ সোসাইটির বিভিন্ন কেন্দ্র শাখা বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন। এখন অ্যাকাউন্টসের চাপ পড়েছে। সব ব্রাঞ্চকেই বারবার অনুরোধ করছি, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব। প্রতি বছরই আমাদের কথা শুনতে হয় পন্ডিচেরি থেকে, 15ই মের মধ্যে অ্যাকাউন্টস ঠিকঠাক আসে না। তাও অনেক পৌঁছে গেছে, আসানসোল পৌঁছে গেছে, দুর্গাপুর পৌঁছে গেছে, বাঁকুড়া পৌঁছে গেছে। স্টেট কমিটিও রেডি প্রায়। গঙ্গাজোয়ারা, অশোকনগর, খড়গপুর, অত্যন্ত উল্লেখযোগ্যভাবে খড়গপুর যারা সবচেয়ে দেরি করে তাদেরও এবার হয়ে গেছে। একদম ব্যক্তিগত উদ্যোগ নিয়েছিলাম, ছুটে ছুটে গিয়েছিলাম, ডেটা কালেকশন করে এখন অডিটও হয়ে গেছে। এই সপ্তাহে আমরা পন্ডিচেরি পাঠিয়ে দিতে পারবো। অন্যান্যরাও নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন। তার মধ্যেই দিব্যজীবন পাঠ, যোগ সমন্বয় পাঠ বা বেদ রহস্য পাঠের প্রচেষ্টা চলছে বিভিন্ন কেন্দ্র শাখার পরিচালনায়। যে অনুষ্ঠানগুলো সবকটায় যোগ দিতে পারছি না, খারাপ লাগছে, কিন্তু নিজের অক্ষমতাকে আর কতবার তুলে ধরবো। পড়ছিলাম আগের দিন যে অংশটা এরকম, যে পরম আরাধ্য শ্রী ভগবান অন্ধকারের মধ্য থেকে আলো নিয়ে আসেন। এত অক্ষমতা, এত আস্থাহীনতার জায়গায় আস্থাবান হওয়ার এক সুযোগ, যে শ্রী ভগবান, আমাদের পরম আরাধ্য শ্রী ভগবান অন্ধকারের মধ্য থেকেই আলো নিয়ে আসেন। তথাকথিত অযোগ্য লোক দিয়ে অনেক বড় বড় কাজ করিয়ে নেন, তাই না? না হলে আমরা করছি কি করে? তা আলো যখন এলো, শ্রী ভগবানই তো আলো নিয়ে এলেন, অনেক অন্ধকারের মধ্য থেকেও আলো নিয়ে এলেন। আলো যখন এলো, সেখানে নিশ্চিত করেই পরমময়ের চিৎশক্তির নির্দেশ আছে। না হলে আলো কি করে এলো? অন্ধকার ছেঁচে আলো কি করে নিয়ে আসা হলো? পরমময়ের চিৎশক্তির নির্দেশ আছে সেখানে। তিনি আলোকেই বেছে নিয়েছেন। অনেক অন্ধকারের মধ্য দিয়ে তিনি আলোকে বেছে নিয়েছেন। আমরা সবসময় উপযুক্ত জিনিসকে, উপাদানকে বেছে নিতে পারি না, কিন্তু পরমময় তো অত্যন্ত ভালো নির্বাচক। তিনি অনেকগুলো পছন্দ অপছন্দের মধ্য থেকে সঠিক পছন্দটিকেই তুলে নিয়ে আসেন। তিনি আলোকেই বেছে নিয়েছেন।
সব কালোকে দূরে সরিয়ে দিয়েছেন তিনি। তাহলে এটুকু বুঝতে পারছি শ্রী ভগবানের অ্যাক্টিভ পাওয়ার আছে। সেই সেই সক্রিয় ক্রিয়াশক্তির প্রভাবে তিনি আলোর আলোত্ব এবং আলোময়তা বজায় রাখেন। খুবই শিক্ষণীয় বিষয় নিঃসন্দেহে। আবার বলবো যে পরমময় পারবেন না তো কে পারবেন? তো আমরাও যেহেতু উন্নতির সোপান বেয়ে ওপরে ওঠার চেষ্টায় রত আছি, মা আমাদের হাত ধরে রেখেছেন, তাহলে ওই যে শ্রী ভগবানের অ্যাক্টিভ পাওয়ার আছে বিশ্বাস রাখছি, সেই সক্রিয় ক্রিয়াশক্তির প্রভাবে তিনি আলোর আলোত্ব আলোময়তা বজায় রাখছেন, আস্থা রাখছি, তার প্রভাবে প্রভাবিত হওয়ার চেষ্টা করছি। তাই আমরাও আমাদের ভিতরে অধিষ্ঠিত শ্রী ভগবানের প্রভাব শৃঙ্খলা বজায় রেখেই বাইরের কর্তব্য কর্ম করছি নাকি করছি না, এটা একটা দেখবার জায়গা। যে আমাদের ভিতরে তো শ্রী ভগবান অধিষ্ঠিত হয়ে আছেন, তাহলে তিনি পরম শৃঙ্খলাময়তা নিয়েই আমার মধ্যে নিয়ে আছেন, আলো নিয়েই আছেন, সুশৃঙ্খলতা নিয়েই আছেন। তাহলে সেই প্রভাবকে বজায় রেখে আমরা বাইরের কর্তব্য কর্ম করতে পারবো কিনা? আমাদের তো করা উচিত তাহলে যথাযথভাবে। মূল মূল কেন্দ্রীয় চেতনার নির্দেশ অনুযায়ী চললে বা চলতে পারলে কোনো দূষণ, কোনো প্রদূষণের ছোঁয়া লাগতে পারে না। কিন্তু আমাদের লাগছে, তার মানেই আমরা মূল কেন্দ্রীয় চেতনা নির্দেশ অনুযায়ী পথ চলতে পারছি না, কর্তব্য কর্ম করতে পারছি না, কিন্তু করতে হবে আমাদের। পরমময় পরমময় তো সর্বোন্নত চেতনা সম্পন্ন। তিনি 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 সব রকমের আঞ্চলিক প্রাদেশিক আক্রমণের হাত থেকে আমাদের রক্ষা করার চেষ্টা করেন। তাহলে আমরাও তার নির্দেশ এবং অভিভাবকত্ব মেনে চলবো না কেন? মেনে চলবো। আর তাহলে কি সহজ সমাধান? তাহলে কোনো ছোঁয়াচ আমাদের গায়ে লাগতে পারবে না। মা গ্রন্থে শ্রী অরবিন্দ বলেই দিয়েছেন যে আমাদের সঙ্গে তো ভগবত করুণা রয়েছে, আর আমাদের পক্ষ থেকে যদি শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে আমাদের অন্তঃকরণ তৈরি করতে পারি, তাহলে এই জীবনের পথ চলায় কোনো বিঘ্ন বিপদ আমাদের আক্রমণ করতে পারবে না, আমরা আক্রান্ত হতে পারবো না বা হব না। বেশ, জীবনের পথে সকল বিঘ্ন বিপদ বিপর্যয়ের বিরুদ্ধে যদি সুরক্ষিত আমরা থাকতে চাই, বর্মাবৃত হয়ে থাকতে চাই, তাহলে দুটি শক্তির প্রয়োজন, যে দুটি সবসময় আমাদের সঙ্গে রয়েছে। এক ভগবতী, মা ভগবতীর করুণা, আর দুই আমাদের পক্ষ থেকে ওই যে শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত অন্তঃকরণ। আমরা আমাদের অন্তঃকরণ তৈরি করব। করতে পারছি কি পারছি না প্রশ্ন নয়, আমরা করব। আমাদের অন্তঃকরণকে তৈরি করব তিনটি উপাদান দিয়ে, এক শ্রদ্ধা, নিষ্ঠা এবং সমর্পণ দিয়ে। পরের আমরা এই অনুচ্ছেদের শেষ বাক্যটি পড়ে নেব। কি বলছেন শ্রী অরবিন্দ?
লিখছেন শ্রী অরবিন্দ এইভাবে, ইনফিনিট কনসিয়াসনেস in its infinite action can produce only infinite results. একদম সমাধান সূত্র। Infinite consciousness in its infinite action can produce only infinite results. তবে to settle upon a fixed truth or order of truths and build a world of conformity with that which is fixed demands a selective faculty of knowledge commissioned to shape finite appearance out of the infinite reality. ওই যে অন্ধকারের মধ্য থেকে আলো নিয়ে আসছেন তিনি, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, অনন্ত শ্রীমত অনির্বাণ বাংলা যেরকম পড়ি প্রথাগতভাবে সেইভাবে, অনন্ত চেতনার ক্রিয়া অনন্ত, অতএব তার শক্তি পরিণামও অনন্ত। ইনফিনিট কনসিয়াসনেস ইন ইটস ইনফিনিট অ্যাকশন ক্যান প্রডিউস অনলি ইনফিনিট রেজাল্টস। অনন্ত চেতনার ক্রিয়া অনন্ত, অতএব তার শক্তি পরিণামও অনন্ত, রেজাল্টসও অনন্ত। তাই সম্ভূতি পূর্ণ রূপায়ণ, টোটাল ব্লসমিং যাকে আমরা বলি, সেই সম্ভূতি, তাই সম্ভূতির সেই নির্বিশেষ আনন্দের মধ্যে সত্য বিভূতির একটি সবিশেষ কলাকে আবিষ্কার করে তার রীতের ছন্দে জগৎ গড়ে তোলা, তার জন্য চাই বিদ্যাশক্তির এমন একটা ব্রত বা নির্বাচনী বৃত্তি যা পরমার্থ সতের অনন্ত হতে গড়ে তুলবে শান্তের প্রতিভাস। অনন্ত চেতনার ক্রিয়া অনন্ত, তার ফলও তাই, শক্তি পরিণামও অনন্ত, বেশ কথা। কিন্তু আমাদের তো পূর্ণ হয়ে উঠতে হবে, আমাদের তাহলে একটা ব্রত উদযাপনের একটা কথা বলছেন শ্রী অরবিন্দ, বা নির্বাচনী বৃত্তি, সঠিকটুকুকে বেছে নেওয়ার একটা কথা বলছেন। আমরা পরমের কাছ থেকে, তার আনন্ত থেকে, তার ইনফিনিটি থেকেই আমরা যে শান্ত দন্ত সয়াকার, অর্থাৎ আমরা যে লিমিটেড, আমাদের লিমিটেডনেসের মধ্যেও আনলিমিটেড সত্তাকে তুলে ধরার চেষ্টা। এই বাক্যের একেবারে প্রথম অংশে শ্রী অরবিন্দ যে কথা বলছেন যে ইনফিনিট কনসিয়াসনেস ইন ইটস ইনফিনিট অ্যাকশন ক্যান প্রডিউস অনলি ইনফিনিট রেজাল্টস। অনেকটা মানে একেবারে আমাদের সত্তার অধিকাংশ অঞ্চলকে তিনি ধরে ফেলছেন, আমরা হব না কেন? অর্থাৎ কি না, অনন্ত চেতনা তার অনন্ত ক্রিয়ায় শুধু অনন্ত ফল বা ওই যে শ্রীমত অনির্বাণ অনন্ত পরিণাম নিয়ে আসতে পারে। তাহলে চেতনা হতে হবে অনন্ত, তাহলে পরমময়ের চেতনা অনন্ত, তার ক্রিয়াধারাও অনন্ত ক্রিয়াধারা। তাহলে পরমময়ের অনন্ত চেতনায় যে অনন্ত ক্রিয়াধারা চলে, তার মধ্য দিয়ে যা ফল আসে, পরিণাম আসে, তাও অনন্ত। যিনি অনন্ত চেতনার অধিকারী, তার ক্রিয়াকর্ম হবে অনন্ত। যিনি বড়, তার সবকিছুই বড়। যিনি ক্ষুদ্র, তার ক্ষুদ্রতায় ভরা থাকবে। আমরা বড়কে ধরে উদাহরণ হিসেবে এগোবো। আমরা তো ছোট থাকতে চাই না, আমরা তো বড় হতেই চাই। তিনি আমাদের বড় করার জন্য এগিয়ে এসেছেন। আমরা 5 পা এগোলে তিনি 95 পাকে এগিয়ে এসে আমাদের তুলে ধরেন, তাহলে আমরা পিছিয়ে থাকবো কেন? তাহলে যিনি অনন্ত চেতনার অধিকারী, তার ক্রিয়াকাণ্ড, তার ক্রিয়াকর্ম, তার অ্যাকশনস হবে অনন্ত, ইনফিনিট। তার ফলাফলও অনন্ত হবে। তাহলে
সেই অনন্ত চেতনার অধিকারী হবার জন্য আমাদের অন্তত আস্পৃহা থাকা দরকার, অ্যাসপিরেশন থাকা দরকার, অভিপ্সা থাকা দরকার। সেই নচিকেতার অভিপ্সা, হিউম্যান অ্যাসপিরেশন তো থাকতেই হবে, আমরাও যাতে সেই অনন্ত চেতনার অধিকারী হতে পারি। তবে আমরা এই জীবন সমুদ্র বলি, এই জীবন ধারায় বলি, আমাদের সামনে অনেক রকমের সম্ভাবনা থাকে, বহু রকমের সম্ভাবনা আছে, থাকবেও। সেই সম্ভাবনার মধ্যে আবার ছদ্মবেশে কিছু কিছু প্রলোভনও ঢুকে পড়তে পারে, আমরা বুঝতে পারি না, তাতে প্রলুব্ধ হয়ে পতন অনিবার্য করে তুলি। কিন্তু ভিতরে ভিতরে তো শ্রী ভগবান আমার বেড়ে উঠছেন, তিনি আছেন আমার চেতনার সঙ্গে সঙ্গে। রক্তরসের তাঁর চেতনা যেহেতু মিলেমিশে একাকার হয়ে আছে, আমি পতনের দিকে যাব কেন, প্রলোভনের দিকে যাব কেন? আমাকে একটু সচেতন ভাবে কথা বলার আগে 3 বার ভেবে কথা বলা, কোনো কাজ করতে যাওয়ার আগে 3 বার ভেবে সেই কাজটি করা, চেষ্টা করা, তাহলেই ভুলের মাত্রাগুলো কমতে থাকে। সম্ভাবনা আছে, সম্ভাবনা থাকবে, সেই সম্ভাবনাগুলোর মধ্য দিয়ে একেবারে সঠিকটিকে বেছে নেওয়া তখন আমাদের পক্ষে সম্ভব হবে। সম্ভব হচ্ছিল না, কিন্তু এখন যদি কথা বলার আগে 3 বার ভেবে নিই, কাজ করার আগে 3 বার ভেবে নিই, মায়ের যেরকম নির্দেশ আছে, তাহলে দেখব আমরা অনেক সম্ভাবনার মধ্য থেকে একেবারে সঠিক যেটি, সেই সম্ভাবনাটা কি নির্বাচন করতে পারবো। ওই যে নির্বাচনী বৃত্তির কথা, সিলেক্টিভ ফ্যাকাল্টি, ডিমান্ডস আ সিলেক্টিভ ফ্যাকাল্টি আমাদের মধ্যে থাকবে। আমরা সঠিকটাকে নির্বাচন করে নেব, পারি না? আমরা বোতাম বোতাম টিপে চলে আসি, সঠিক নির্বাচন হয় না। একেবারে জাগতিক জীবনের ধর্ম অনুযায়ী পারি না, বা বাধ্য হয়ে ওই প্রলুব্ধ হয়ে পড়ি, সত্যকে বেছে নিতে পারি না। তার কারণ কি? পরিষ্কার কারণ আছে। পরিষ্কার কারণ কি? আমাদের চেতনা সেই ইনফিনিট চেতনার সঙ্গে যুক্ত, আমার মধ্যেও তিনি আছেন, অথচ আমার ভিতরকার চেতনাকে আমি অনন্ত করে তুলতে পারিনি, অনন্তে পৌঁছে যেতে পারিনি আমি, তাই ভুল হয়। তাই তো বলি মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু যিনি সেই অনন্ত চেতনার অধিকারী, যিনি সেই অনন্ত কর্মের অধিকারী, তিনি তার ছন্দময় কলাকুশলতা দিয়ে এই জগৎ সংসারকে সত্যরূপে গড়ে তোলেন। মায়ের কথা, মা বলে দিচ্ছেন, মা লিপিবদ্ধ করে গেছেন, বহুবার এ কথা বলেছেন যে মানুষ মাত্র ভুল হয় বাছা, ঠিক, কিন্তু যিনি সেই অনন্ত চেতনার অধিকারী, অনন্ত কর্মের অধিকারী, তিনি তার একেবারে ডিসিপ্লিন অর্ডারে, তার যে ছন্দময় কলাকুশলতার মধ্য দিয়ে তুমি যে সংসারে জীবন যাপন করছো, সেই জগৎ সংসারকে সত্যরূপে গড়ে তোলেন। তুমিও তো সত্যময়তার দিকে ধাবিত হচ্ছ, তোমাকে আমি জগৎ সংসারে নিয়ে এসেছি, তাহলে তুমিও সেই সত্যময়তার দিকে এগোচ্ছ। তিনি যদি সত্যময় পরিবেশ পরিস্থিতি গড়ে তুলতে পারেন, তুমি তার বাইরে যাবে কেন? তুমি তো লক্ষণ রেখার বাইরে যেতে পারো না বাছা। সত্যের লক্ষণ রেখা পরমময় আমাদের জন্য এঁকে দিয়েছেন। আমাদের মধ্যে কেউ কেউ এমন আছেন, কেউ কেউ থাকেন, কিরকম? তারা অনন্ত চেতনার প্রভাবে প্রভাবিত হয়ে কাজকর্ম সুচারুরূপে করতে চান বা করতে থাকেন। এমন মানুষকে আমরা দেখি, আর তাকেই তো আমরা আদর্শ বলে, প্রতিনিধি স্থানীয় বলে তাকে গ্রহণ করি। এই 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 যে করতে চাওয়া, এই করতে
করতে চাওয়াই হলো নিচ থেকে আবাহন করা সেই স্থির অটুট আস্পৃহা। নিচে থেকে আবাহন করে যে স্থির অটুট আস্পৃহা। মা গ্রন্থের প্রথম অনুচ্ছেদের শেষ দিকে যে নিচে থেকে আবাহন করে যে স্থির অটুট আস্পৃহা, আর সেই আস্পৃহা থাকলেই উপর হতে সাড়া দেবে তাতে ভাগবত প্রসাদ। তখন কি হবে? উপর হতে অনন্ত চেতনার অধিকারীর কাছ থেকে ভাগবত করুণা সাড়া দেবে, অবতরণ ঘটবে ভাগবত করুণার। আমরা যদি স্থির অটুট আস্পৃহা বজায় রাখতে পারি, সাধক সাধিকা অনন্ত চেতনার রূপায়ণে কাজের ক্ষেত্রে, প্রয়োগ করার ক্ষেত্রে অনেক বেশি উদ্যম নিয়ে প্রচেষ্টা চালাতে থাকেন, লেগে থাকেন। ওই যে সঙ্গে থাকুন, লেগে থাকার একটা ব্যাপার আছে। একদিন করলাম আবার সরে গেলাম তা নয়, লেগে থাকার সাধনা তো লেগে থাকা। এইখানে ওই ব্রতের কথা বলা হচ্ছে, ব্রত উদযাপন। অর্থাৎ এই লেগে থাকার মধ্যেই এক ব্রত উদযাপনের স্বপ্ন সন্ধান রয়েছে। অর্থাৎ সাধক সাধিকা সেই ব্রত উদযাপনে ব্রতী হন। একদিনের সামান্য ব্যর্থতায় তিনি বিচলিত হন না, বা সামান্যতম বিচলিত হলেও আবার পরমময়ের কাছে প্রার্থনা নিবেদন জানিয়ে আবার উদ্যম নিয়ে লেগে পড়েন। এই তো সাধনা, এই তো ব্রত উদযাপন, এই ব্রতী হওয়া। তখন 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 কি হবে? তখন ওই যে ব্রত উদযাপন চলছে সাধক সাধিকার, তখন সীমিত প্রকাশের মধ্যে অনন্ত বোধ, ওই যে ফাইনিট ইন অ্যাপিয়ারেন্সের মধ্যে কোত্থেকে আসছে? ইনফিনিট রিয়ালিটি, অনন্ত সত্যের মধ্য থেকেই, মানে অনন্ত সত্য আসছে আমার এই সীমিত শান্ত লিমিটেডনেসের মধ্যেই আনলিমিটেড ইনফিনিটির তার রিয়ালিটিকে আমি উপলব্ধি করতে পারছি যদি ব্রত উদযাপন করার প্রচেষ্টায় লেগে থাকি। তখন কি হয়? ওই যে বললাম, কি কথাটা বললাম, যে সীমিত প্রকাশের মধ্যে অনন্ত বোধ, অনন্ত সত্যের তখন প্রকাশ ঘটবে। দেহময়তার কাঠিন্য, অপরিবর্তনশীলতা তখন কি হয়ে উঠবে? নমনীয়তা ধারণ করবে, কাঠিন্য দূরীভূত হবে। অপরিবর্তনশীলতা থেকে পরিবর্তনশীলতা আসবে, কাঠিন্য থেকে নমনীয়তা আসবে, প্লাস্টিসিটি আসবে। শীতকালে আমরা কঠিন হয়ে পড়ি না? আর তখনই তো গাঁদা ফুল ফোটে বেশি, প্লাস্টিসিটি মা বলে দিচ্ছেন। এখন অবশ্য খিরাইয়ের দিকে গেলে এখনো দেখে এলাম, আমি কদিন আগেও খিরাইতে প্রচুর গাঁদা ফুল ফুটে আছে। ফুলের উৎস মেদিনীপুরের খিরাই, পদ্ম ফুল, আর ওদিকে মাঠের মধ্যে প্রচুর রজনীগন্ধা গাঁদা ফুল দেখে এলাম। এবং সেই অঞ্চলেও দেখেছি প্লাস্টিসিটি বেশি বেশি বেশি, অনেক নমনীয়তা বেশি। দেহ তখন সুনম্য হবে, নলিনীদার ভাষা, সুনম্য হবে আমাদের দেহ। আর কি? সত্যবান হয়ে ওঠার ব্রত উদযাপন করবে মানুষ, সাধক সাধিকা সত্যবান হতে চাইবে, সত্যবতী হতে চাইবে মানুষ। প্রাণের যত রকমের বিশৃঙ্খলা তা সুষম নিয়ম শৃঙ্খলার আবর্তনে আর দুর্দমনীয় থাকবে না, তাকেও দমন করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। এতদিন প্রাণের বিশৃঙ্খলাকে কোন শৃঙ্খলে বদ্ধ রাখা যেত না, সুশৃঙ্খলিত করা যেত যাচ্ছিল না। কিন্তু ওই যে সত্যবান হয়ে ওঠার ব্রত উদযাপন চলছে, শুরু হয়েছে, তাই প্রাণের বিশৃঙ্খলাও ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে আসছে। সেই দুর্দমনীয় বিন্ধ যার গল্প পড়েছি, অগস্ত্য আর বিন্ধ,
অগস্ত্য আর বিন্ধির কথন সেই পড়তে গিয়ে আমরা দেখেছি না, তখন ধীরে ধীরে ওই যখন সত্যবান হয়ে ওঠার ব্রত উদযাপন করবে সাধক সাধিকা, প্রাণের বিশৃঙ্খলা ক্রমশ শৃঙ্খলিত হতে থাকবে, সে তখন বিন্ধের আনুগত্য পাবে, বিন্ধের মতো আনুগত্য, একলব্যের মতো আনুগত্য আসবে। প্রাণ বিশৃঙ্খলা, প্রাণ থেকে বিশৃঙ্খলা সরে যাবে, প্রাণ তখন হবে চৈতন্যের অধিকারী। মনের 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 কি বলবো, মনের হাজারো হাজারো ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাবনা চিন্তাগুলো, অর্থাৎ অবিন্যস্ততা ক্রমে সুবিন্যস্ত হবে। দেহ দেহ ফিরে পাবে সুনম্যতা, নমনীয়তা, প্রাণের বিশৃঙ্খলা সুষম শৃঙ্খলায় নিয়ন্ত্রিত হবে। আর মন তার অশুভ এলোমেলো চিন্তাগুলোকে, অবিন্যস্ততাকে দূর করে বিন্যস্ত হবে, সুবিন্যস্ত হবে মনের চিন্তা ভাবনাগুলো। তাহলে দেহে নিয়ন্ত্রণ আসছে, প্রাণে নিয়ন্ত্রণ আসছে, মনেও সুনিয়ন্ত্রণ আসছে। সব এক বিন্যস্ততা, সুবিন্যস্ততা পরিলক্ষিত হচ্ছে। আর তখন দেহ প্রাণ মনের শৃঙ্খলা এলে আর তো কোনো অসুবিধা থাকে না, কোনো বিশৃঙ্খলা থাকে না। সাধক সাধিকা তখন অন্তর্বুদ্ধি সানন্দ চিত্তে উচ্চারণ করতে পারবেন। সব কথাই তখন মধু কথা হয়ে উঠবে, সকলই সুন্দর, সকলই সত্য। সাধক তখন বলবেন সকলই সুন্দর, সকলই সত্য। কেন না, তুমি আছো হে পরমময় আমার অন্তরে, তোমার প্রভাবে প্রভাবিত হয়ে আমার দেহের কাঠিন্য দূরীভূত হয়েছে, সুনম্যতা এসেছে হে ভগবান, আমার প্রাণের চাঞ্চল্য দূরীভূত হয়েছে, আমার মনের অবিন্যস্ত চিন্তাগুলো বিন্যস্ততা পেয়েছে। সকলই তখন সুন্দর, সকলই সত্যময়, কারণ পরমময় আমার অন্তরে রয়েছেন। মানুষ তখন ভুল করবে না, ভুল করলেও বুঝতে পারবে, শুধরে নেওয়ার চেষ্টা করবে, শুধরে নেবে। আমাদের সামনে অনেক উদাহরণ আছে। আমরা নলিনীকান্ত গুপ্তের কথা পড়তে পারি, তার লেখাপত্র পড়তে পারি। এমপি পণ্ডিত রয়েছেন, অমৃতদা রয়েছেন, দাদা প্রণব ভট্টাচার্য রয়েছেন, উদার ভাই রয়েছেন, পুরাণীরজি রয়েছেন, চম্পকলাল, অমল কিরণ, যুগল কিশোর মুখোপাধ্যায়, নিষ্ঠা দত্তা, শোভাদি, কত নাম বলবো। এটা তো উদাহরণস্বরূপ আমাদের কাছে রয়েছেন, তাদের কথা একটু আধটু পড়তে পারি। দিলীপ কুমার রায়ের যে বইগুলো রয়েছে সেগুলো আমরা একটু উল্টে পাল্টে দেখতে পারি, পড়তে পারি, তাহলেই অনেকটা এগিয়ে যাওয়া যাবে। প্যারাগ্রাফ 9, আর বলবো না, এবার প্যারাগ্রাফ 9 সেন্টেন্স নাম্বার 1 পড়ি। কি মজার মজার এই চ্যাপ্টারটা, এইবার প্যারাগ্রাফটা একদম ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর, সেই পূর্ণানন্দার কথাই মনে পড়ে। প্যারাগ্রাফ 9 মানে 9 স্ট্যান্ডস ফর রিবার্থ, নবজন্ম। তার প্রথম সেন্টেন্স দেখুন, শ্রী অরবিন্দ লিখছেন, দিস পাওয়ার ওয়াজ নোন টু দ্য ভেদিক সিয়ার্স বাই দ্য নেম অফ মায়া। আজকে ভাস্করদা বলছিলেন কোথাও যাব না, মায়া শুনবো। ভাস্করদাও নিশ্চয়ই আছেন। দিস পাওয়ার ওয়াজ নোন টু দ্য ভেদিক সিয়ার্স, ভেদিক সিয়ার বৈদিক ঋষি, তারা মায়া বলে জানেন সেই শক্তিকে। কি, একটু বাংলাটুকু পড়ে নি, তারপরে কি বলতে পারবো জানি না, চেষ্টা করব। খুব কঠিন একটা জায়গা। বৈদিক ঋষিরা এই শক্তিকে বলতেন মায়া। তাহলে শক্তি কি, কোন শক্তি? সুন্দর, সেই পূর্ণানন্দার কথাই মনে পড়ে। প্যারাগ্রাফ 9 মানে 9 স্ট্যান্ডস ফর রিবার্থ, নবজন্ম। তার
প্রথম সেন্টেন্স দেখুন, শ্রী অরবিন্দ লিখছেন, দিস পাওয়ার ওয়াজ নোন টু দ্য ভেদিক সিয়ার্স বাই দ্য নেম অফ মায়া। আজকে ভাস্করদা বলছিলেন কোথাও যাব না, মায়া শুনবো। ভাস্করদাও নিশ্চয়ই আছেন। দিস পাওয়ার ওয়াজ নোন টু দ্য ভেদিক সিয়ার্স, ভেদিক সিয়ার বৈদিক ঋষি, তারা মায়া বলে জানেন সেই শক্তিকে। কি, একটু বাংলাটুকু পড়ে নি, তারপরে কি বলতে পারবো জানি না, চেষ্টা করব। খুব কঠিন একটা জায়গা। বৈদিক ঋষিরা এই শক্তিকে বলতেন মায়া। তাহলে শক্তি কি, কোন শক্তি, তার উৎস কি, তার আকার কেমন, তার আহ তার প্রকাশ কেমন, তার কর্মধারা কেমন, বলেছেন পরতে পরতে শ্রী অরবিন্দ বলে দিয়েছেন। শুধু একটু খেয়াল করতে হবে। গুরুদেবের জন্মদিন এসে গেল, যদিও পয়লা বৈশাখ আমরা রবি ঠাকুরের জন্মদিন পালন করেছি, এশিয়া মহাদেশের বহু জায়গায় পালিত হয়েছে সে অনুষ্ঠান। আবার প্রথাগতভাবে সেই 25শে বৈশাখ আসছে। আর আগামীকাল 7ই মে, যদি ভুল না করি ঐতিহাসিকভাবে, যে 1961 সালে শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম, সেই তারিখটা ছিল মে মাসের 7 তারিখ, সেটা আগামীকাল। এখন অবশ্য 9 তারিখ, 10 তারিখ, 8 তারিখ এরকম পড়ে, এবছর 9 তারিখ পড়ছে। তো 1961 সালে সেই 7ই মে, এবছর 9 মে পড়ছে, ঠিক আছে, 25শে বৈশাখ। তো যাই হোক, ওই যে গানটা মনে পড়ছে এরকম, আজকে কোথায় যেন শুনলাম ও গানটা, আহা, হ্যাঁ, সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর, আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। আমি যে লিমিটেড, তার মধ্যে তুমি, হে ভগবান, হে পরমময়, তুমি তো ইনফিনিট, তুমি অনন্ত। তাহলে আমার এই ক্ষুদ্রত্বের মধ্যে, সীমার মধ্যেও তুমি অসীম, তুমি বিরাজ করছো। তুমি সীমার মধ্যে, আমার এই সীমার মধ্যে অসীম হয়ে তুমি আপন সুর বাজাচ্ছ। তাহলে সেই সুরে অনুরণিত হয়ে, প্রভাবিত হয়ে আমার জীবনধারা আমি চালাই না কেন? ঔপনিষদিক সত্য, বৈদান্তিক সত্য, বৈদিক সত্য এই বাণীতে মূর্ত হয়ে ওঠে, নিশ্চিত করেই মূর্ত হয়ে ওঠে। আমরা তো সসীম, আমরা সীমাবদ্ধ, তাই না? তবু তবু অনন্ত ভগবান আমাদের মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছেন। অনন্ত ভগবান আমাদের মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছেন। তবে ভুলে যাই, মাঝে মধ্যে তো ভুলে যাই, অধিকাংশ সময়, মাঝে মধ্যে কেন, অধিকাংশ সময় ভুলে যাই। আমাদের সীমার ঘেরা টোপে, ঘেরা, হ্যাঁ, সীমার ঘেরা টোপে, কথা ঠিক বলছি কিনা কি জানি, আমাদের 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 সীমার ঘেরা টোপে অসীম তিনি কাজ করে চলেছেন। তাহলে আমরা কি করছি? পরমের শক্তি নিয়েই আমরা কাজ করি, কথা বলি, চলাফেরা করি। বৈদিক ঋষিবর্গ একেই মায়া বলছেন। তাহলে আমি কেউ নয়, তিনি ছাড়া আমি কেউ নয়। পরমময় শক্তি নিয়ে আমরা কাজ করি, তার চেতনার প্রভাবে প্রভাবিত হয়ে কথা বলি, চলাফেরা করি। তো বৈদিক ঋষিবর্গ, ভেদিক সিয়ার্স একেই মায়া বলছেন, দিব্য মায়া বা দেব মায়া। শ্রীমৎ অনির্বাণ দেব মায়া বলেছেন। আমার এবং আমাদের শিরা ধমনীতে তিনি সব সময়ের জন্য প্রবাহিত, অথচ তা মনে রাখি না বা রাখতে পারি না সব সময়। তাই তার বহমান শক্তি, তার উপস্থিতি আমাদের মধ্যে আছে,
অথচ ধরতে পারি না। আমরা তাকে লোয়ার মায়া বলি, ইলিউশন বলি, বিভ্রম বলে ভুল করি। আমরা যাব সে জায়গায় যদি পারি, যে মায়া তো দু রকমের, লোয়ার আর হায়ার। আমরা এই হায়ার, দেবমায়া হচ্ছে হায়ার, উন্নততর, যে তিনি আমার ভিতরে আছেন, তার প্রভাবে আমি কাজ করছি। আর তাকে ভুল বোঝাটাই হচ্ছে আমাদের লোয়ার মায়া। সেকেন্ড সেন্টেন্সটা একটু পড়ার চেষ্টা করি। বৃহৎ একটা অখণ্ড একটা জায়গা এই পরের সেন্টেন্সটি। কতটুকু বলতে পারবো জানি না, পারবো না, বেশিরভাগই পারবো না, নিশ্চয়ই পারবো না, তবু চেষ্টা করব। বলছেন শ্রী অরবিন্দ, মায়ার সংজ্ঞা দিচ্ছেন কিরকম করে দেখুন। মায়া meant for them the power of infinite consciousness. Maya meant for them the power of infinite consciousness. কিসের জন্য? To comprehend, contain in itself and measure out. That is to say, to form. For form is delimitation. এই যে বলছেন, একেবারে বলে দিচ্ছেন, name and shape out of the vast illimitable truth of infinite existence. ডেফিনেশন কি সুন্দর করে দিচ্ছেন মায়ার সংজ্ঞা। একটু বাংলাটা পড়ে নি। শ্রীমত অনির্বাণ, তাদের কাছে মায়া পরাসংবিতের সম্প্রজ্ঞানের বীর্য, যা অনন্ত সন্মাত্রের অসীম বিশাল সত্য হতে সীমার রেখায় মিত করে নিজের মধ্যে ফুটিয়ে তোলে নাম আর রূপের খেলা। এই মায়াতে স্বরূপ সত্তার অটল সত্য দুলে ওঠে ক্রিয়াসত্তার রীতের ছন্দে। আহা, আমাদের বাহ্য প্রকাশে সীমিতি আছে, ফিনাইট অ্যাপিয়ারেন্স, আমাদের উপস্থিতি, আমাদের প্রকাশ, সেটা সীমিত। অথচ তার মধ্যেই আছেন অসীম অনন্ত চেতনা, ইনফিনিট কনসিয়াসনেস। আমরা আমরা একটি নির্দিষ্ট নিয়ম ধরে নির্বাচন প্রক্রিয়া চালাই, যার মধ্য দিয়ে বস্তুত পক্ষে সত্যময়তাকে গ্রহণ করা হবে, সত্যময়তাকেই মান্যতা দেওয়া হবে। আমরা যে নির্বাচন প্রক্রিয়া চালাবো সেটি যথাযথ হলে কি হবে, তা প্রকৃতপক্ষে সত্যময়তাকে গ্রহণ করা হবে, তাকে মান্যতা দেওয়া হবে। মা তো আমাদের বলেই দিচ্ছেন সেই কথা। আজকের সেই বাণীতেই তো রয়েছে না ওই যে কথাটা, মায়ের আজকের দিনের বাণী 6 মে মা বলছেন, হ্যাঁ, টেক ট্রুথ ফর ইউর ফোর্স, টেক ট্রুথ ফর ইউর রিফিউজ। তাহলে সত্যকে আমাদের অধিগ্রহণ করতে হবে। টেক ট্রুথ ফর ইউর ফোর্স, বেগ, প্রবেগ, বল, বীর্য, তার জন্যই সত্যকে গ্রহণ করতে হবে। টেক ট্রুথ ফর ইউর রিফিউজ, আশ্রয় হবে, আমাদের শরণাগতি হবে সেই সত্য, সত্যই হবে আমাদের বল, সত্যই হবে আমাদের আশ্রয়, আমাদের শরণ। তালব্য অবশ্যই ঠিকঠাক মতো নির্বাচন ক্রিয়া চললে তার মধ্য দিয়েই সুনিয়ন্ত্রিত নিয়ম শৃঙ্খলার প্রকাশ ঘটে। প্রথমেই নির্বাচনটাই যদি ঠিক মতো হয়, আমরা সাবজেক্ট চুজ করতে পারি না ঠিকঠাক, ফ্যাকাল্টি চুজ করতে পারি না, পরে গিয়ে অসুবিধা হয়। এমন এমন বহু ছেলে মেয়ে দেখেছি যাদের ওই সেই নীরেন চক্রবর্তীর অমলকান্তি কবিতাটি মনে পড়ে। অমলকান্তি রোদ্দুর হতে পারেননি, তো আমাদের ওই
চয়েসটা ঠিক মতো হয় না, ঠিক মতো চুজ করতে পারি না সাবজেক্ট ফ্যাকাল্টি, যার ফলে আমাদের অমলকান্তি হয়ে ওঠে হয় না। তো ঠিকঠাক মতো নির্বাচন ক্রিয়া যদি চলে, তাহলেই একেবারে সুনিয়ন্ত্রিত নিয়ম শৃঙ্খলার প্রকাশ ঘটবে নিশ্চিত। কিন্তু নির্বাচন ঠিক হচ্ছে কিনা সেটাই তো প্রশ্ন। সঠিক নির্বাচনের মধ্যে থাকে কি, থাকে আ পারফেক্ট অর্ডার, যথাযথ সুনম্যতা, সৌসম্য বলবো, সুনম্যতা হচ্ছে সৌসম্য বলবো, পর্যায়ক্রমিক স্তর বা পর্বগুলো তখন স্পষ্ট হতে থাকে। যদি ওই পারফেক্ট অর্ডার থাকে, সেই শৃঙ্খলিত নিয়মতন্ত্রের শীর্ষে থাকেন সুপার মাইন্ড বা অতিমানস। তাহলে একটা পর্যায়ে সারণী আসছে, আধ্যাত্মিক পর্যায় সারণী, পারফেক্ট অর্ডার অফ স্পিরিচুয়ালিটি। তার একেবারে শীর্ষে থাকেন সুপার মাইন্ড বা অতিমানস বা সুপ্রামেন্টাল। তারপরের ধাপে থাকেন ওভার মাইন্ড, অধিমানস। তারপরে ধাপে ধাপে ইনটিউটিভ মাইন্ড ফ্যাকাল্টি, প্রজ্ঞা মানস, ইলিউমাইন মাইন্ড, প্রভাস মানস বা আলোকিত মনও কেউ বলেন, হায়ার মাইন্ড, উত্তর মানস বা ঊর্ধ্বতর মনও বলেন কেউ, এবং মাইন্ড ফ্যাকাল্টি, মানস বা মন স্তর। তাহলে সুপার মাইন্ড, ওভার মাইন্ড, ইনটিউটিভ মাইন্ড, ইলিউমাইন মাইন্ড, হায়ার মাইন্ড, মাইন্ড, এরকম করে শীর্ষ থেকে ধাপে ধাপে এই যে পর্যায় সারণীটা আমরা দেখছি, একেই তো শ্রী অরবিন্দ বলে দিয়েছেন শৃঙ্খলিত সত্য বা সত্যময় শৃঙ্খলা, পারফেক্ট অর্ডার, ট্রুথফুল অর্ডার। সুশৃঙ্খল পদ্ধতিতে নির্বাচনের মধ্যে থাকে প্রগাঢ় জ্ঞান, ভাস্ট নলেজ থাকে। সেই নলেজ না থাকলে আমরা নির্বাচন করতে পারি না। প্রগাঢ় জ্ঞান নেই বলেই আমাদের নির্বাচন প্রক্রিয়াটা ভুল হয়ে যাচ্ছে। আমরা এখন দেব মায়া পড়ছি, ডিভাইন মায়া পড়ছি। মায়া এখানে কোনো মতেই বিভ্রম বা মরীচিকা নয়, বরং তাকে বলা যেতে পারে ঊর্ধ্বতর জ্ঞানের যথাযথ নির্বাচন। ঠিক শব্দ প্রয়োগ পারলাম কিনা জানি না। তাহলে আমরা বিভ্রম বা মরীচিকা বলে দেব মায়াকে কখনোই ভাববো না। আমরা বলবো ঊর্ধ্বতন জ্ঞানের যথাযথ নির্বাচন। আমাদের সিলেকশনটা, আমাদের ইলেকশন সিলেকশন ঠিকঠাক হচ্ছে কিনা দেখতে হবে। কোনটা ঠিক, কোনটাই বা ভুল, এই নির্বাচন করতে করতেই তো আমাদের জীবন চলে যায়। তাই মায়া, এই কথাটির সূচনাতে তো মা আছে, মা আছেন, অর্থাৎ জননী, জন্মদাতা। আবার মা মানে পরিমাপ করাও তো বটে, টু মেজার। মা তো আমাদের পরিমাপ কর্ত্রী যথাযথভাবেই। তিনি অনন্তকে ধারণ করেন, তিনি অনন্তকে বহন করেন। আমাদের আমাদের সীমাবদ্ধ রূপে অনন্তকে ধারণ এবং বহন করে আমাদের সীমাবদ্ধ একটি জীবন দান করেন। আমরা ভূমিষ্ঠ হই অনন্তকে নিয়েই, তাহলে তার মাধ্যম হচ্ছেন মা। তাহলে তিনি পরিমাপ বোধের অধিকর্ত্রী। তিনি খুব সুন্দর নির্বাচন করেছেন, অনন্তকে বরণ করে নিয়েছেন, অনন্তকে ধারণ এবং বহন করে আমাদের নিয়ে এসেছেন এই পৃথিবীতে। আমরা সীমাবদ্ধ হলেও আমাদের মধ্যে সেই অনন্তের রসরূপ বর্ণগন্ধ রয়েছে। মা আমাদের দিব্য জননী, অদিতি। তিনি 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 বিশেষ ক্ষমতা বলে আনম্যানিফেস্টকে, অপ্রকাশ অনন্তকে প্রকাশ করেন, ম্যানিফেস্ট করেন। মা অদিতি কি করেন? মা অদিতি অনন্ত সচ্চিদানন্দকে সীমার মাঝে এনে
এই বিশ্ব সংসারে বসিয়ে দেন, মাই কাজটি করেন। তিনি মাতা। একটু পর্যালোচনা করলে, একাগ্র চিত্তে দেখলে আমরা দেখতে পাবো বৈদিক ঋষিবৃন্দ যাকে দিব্য মায়া বা দেব মায়া বলে সংজ্ঞায়িত করেছেন, শ্রী অরবিন্দের ভাষায় তা অতি মানস বলে রূপায়িত হয়েছে। সুপারমাইন্ড এই প্যারাগ্রাফে শুরুতেই শ্রী অরবিন্দ বলেছেন, এই যে বলে না, মায়া meant for them the power of infinite consciousness, বলেছেন this power was known to the Vedic seers by the name of Maya। তাহলে এটা তো পরিষ্কার, বৈদিক ঋষিরা এই শক্তিকে বলতেন মায়া। বেশ কথা, অসীমকে সীমার মধ্যে আনা হলো, বেশ। মা এই কাজে মুখ্য ভূমিকা গ্রহণ করলেন, বেশ। কিন্তু শুধু মায়া বলেই তো শ্রী অরবিন্দ এখানে থেমে থাকেননি, তিনি বলেছেন দেব মায়া, ডিভাইন মায়া। তাহলে মায়াও দু রকমের, আমরা আগেও পড়েছি, এখনো বলছি আমরা। সেটা কি? লোয়ার মায়া এবং হায়ার মায়া। আমরা আলোচনা করব বা পড়ব ডিভাইন মায়া, পড়ছি দেব মায়া। আর ওই যে যেটা লোয়ার মায়া, আনডিভাইন মায়া, অদেব অদিব্য মায়া, আমরা ওখানে এখন যাব না। হায়ার মায়া এবং লোয়ার মায়া নিয়ে শ্রী অরবিন্দ বলেছেন, সেই হায়ার মায়া বা যে কথা বলছি, যে দেব মায়া, উচ্চতর ঊর্ধ্বতর বা পরতর মায়া, তাই হলো দিব্য মায়া। এইটুকুই থাক, পরে 9টা বেজে গেছে, অধৈর্য করব না আমিও আর। সবাই ভালো থাকুন, পরের সপ্তাহে যদি সম্ভব হয় আবার একটু আলোচনা করব। জয় মা, জয় শ্রী অরবিন্দ। আমরা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং প্রণাম জানাই। আবার উপস্থিত সবাইকেই জানাই আমাদের প্রণাম। প্রত্যেক দিনই আর 8টা থেকে 9টা পর্যন্ত যাতে আমরা একসঙ্গে হতে পারি, মায়ের কাছে প্রার্থনা জানিয়ে আজকের মতো আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। শুভরাত্রি।